কিয়ামতের ভয়ঙ্কর বিপদের দিন যখন কেউ কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, ভাই কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না। যেই দিন আমার নেতা নেত্রী কোনো কাজে আসবে না, আমার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, ওই দিন একমাত্র আমার আর আপনার জন্য সুপারিশ করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাদারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা সমস্ত মানুষ বয়ান করবে আর বলবে, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আজকে যে ভাই আপনার জন্য, এক ভাই আপনাকে যদি পার করে আপনার ভাই আর বয়ে থাকতে পারে না, রক্তের টানে যে ঝগড়া করে আপনি যদি বিপদে পড়েন, ভাই বয়ে থাকে না, আপনাকে সহযোগিতা করার জন্য আগিয়ে যায়, আপনি যদি না খায়া থাকেন, ভাই বয়ে থাকে না, আপনাকে সহযোগিতা করে, ওই ভাই কাল কিয়ামতের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার ভাই বলতে কেউ ছিল না। আজকে যে মা, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আজকে যে মা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, যে বাবা মাতার গাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে সন্তানকে খাওয়ায়, কাল কিয়ামতের ময়দানে ওই মা বাবা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার সন্তান বলতে কেউ ছিল না, আমি সন্তান বলতে কাউকে চিনি না, আমার নাফসি আমার নাফসি আমার নাফসি। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে যে স্ত্রীর জন্য এই বাংলাদেশের বিদেশের বাড়ি যান, অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেন, সব কিছু টাকা কিন্তু আপনি খান না, একজন চুরি করে কিসের জন্য? পরিবারের জন্য। ডাক্তার ডাক্তারি করে পরিবারের জন্য, কৃষক কৃষিকাজ করে পরিবারের জন্য, ব্যবসায়ী ব্যবসার কাজ করে পরিবারের জন্য। আজকে রাজনীতি